সব ধরনের গল্পের মধ্যে যে জনরা একবারেই এক চান্সেই সবার পছন্দ হয়ে যায় সেটা হলো প্রেমের গল্প। আমরা প্রচুর অসাধারণ প্রেমের গল্প পড়তে পেরেছি। তার মধ্যে শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট আছে, পাঞ্জাবের হীর রাঞ্ঝার গল্প আছে, লেলা মজনুর গল্প আছে। আবার শাহরুখ জেনারেশনের মানুষেরা বলবেন রাজ সিমরানের গল্পই বা কিসে কম। সত্যিই তাই, প্রেমের গল্প পড়তে সবার খুব ভালো লাগে। আমাদের হাতে রয়েছেও প্রচুর উদাহরণ এবং আমরা পড়তেও ভীষণ ভালোবাসি। আমরা দেখব যে পুরাণের নানান গল্পে, রূপকথায়, উপকথাতেও অনেক ক্ষেত্রেই প্রেমের গল্পেরই বর্ণনা রয়েছে। আমাদের আজকের গল্প হলো রুরু প্রমোদ বরার গল্প, যে গল্পে প্রেমিক পুরুষ তার জীবনসঙ্গিনীর জীবন বাঁচাতে নিজের আয়ুর অর্ধেক দান করে নজির সৃষ্টি করেছিলেন, এবং এর রেফারেন্স আমরা পাই মহাভারতের আদি পর্বেই। বিখ্যাত ঋষি চবনের পুত্র প্রমতির ঔরসে তার স্ত্রী ঘৃতাচির গর্ভে জন্মগ্রহণ করেন রুরু। প্রাপ্তবয়স্ক হলে রুরু প্রমোদ বরা নামে এক অসামান্য রূপবতী কন্যার প্রেমে পড়েন। এই প্রমোদ বরা ছিলেন অপ্সরা মেনকা এবং গন্ধর্বরাজ বিশ্বাবসুর কন্যা। কিন্তু সহবাসকালীন গর্ভধারণের পর মেনকা তার সদ্যজাত কন্যাকে এক নদীর তীরে ফেলে রেখে চলে যান, এবং সেই নদীর তীর থেকে সেই সদ্যজাত সন্তানটিকে তুলে আনেন স্থূলকেশ নামে এক ঋষি, এবং নিয়ে এসে নিজের কাছে পরম যত্নে মমতায় তাকে বড় করতে থাকেন। স্বভাবে রূপে গুণে সকল প্রমোদার শ্রেষ্ঠ হওয়ায় এই কন্যাটির নাম তিনি রাখেন প্রমোদ বরা। এহেন প্রমোদ বরার রূপলাবণ্যে মুগ্ধ হয়ে রুরু তার পিতা প্রমতিকে বলেন স্থূলকেশের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাবার জন্য, এবং প্রমতি যখন স্থূলকেশকে তার পুত্রের সাথে প্রমোদ বরার বিয়ের প্রস্তাব দেন, স্থূলকেশ সানন্দে তার কন্যাকে সম্প্রদান করার অঙ্গীকার করেন রাজা প্রমতির কাছে। এর কিছুদিন পরে যখন বিয়ের সময় প্রায় আসন্ন, তখন একদিন সখীদের সাথে খেলা করতে করতে দুর্ভাগ্যক্রমে প্রমোদ বরা এক ঘুমন্ত সাপের গায়ে পা দিয়ে ফেলেন, এবং সেই সাপের দংশনে তার মৃত্যু হয়। প্রমোদ বরার মৃত্যুতে প্রমতি, ঋষি স্থূলকেশ সহ অন্যান্য ঋষিরা একেবারে শোকস্তব্ধ হয়ে যান, এবং রুরু তার প্রিয়ার জীবনাবসানে বিলাপ করতে থাকেন এবং বনে চলে যান। সেখানে গিয়ে তিনি বলেন যে তিনি যদি ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতি অচলা ভক্তি প্রদর্শন করে থাকেন, তিনি যদি গুরুজনদের সেবা করে থাকেন এবং ব্রত পালন সঠিকভাবে করে থাকেন, তাহলে দেবতারা যেন অবশ্যই তার প্রিয়ার জীবন ফিরিয়ে দেন। ভক্তিমান পুণ্যাত্মা রুরুর বিলাপে কৃপাবিষ্ট হয়ে দেবতারা এরপর এক দেবদূতকে পাঠান রুরুর কাছে, যে রুরুকে জানায় যে প্রমোদ বরার আয়ু সমাপ্ত হয়েছে, তাই শোক বিলাপ বৃথা। কিন্তু রুরু যদি তার আয়ুর অর্ধেক তার প্রিয়াকে দান করেন, অর্থাৎ প্রমোদ বরাকে দান করেন, তাহলে দেবতারা প্রমোদ বরার জীবন ফেরাতে সক্ষম। রুরু সম্মত হন তার আয়ুর অর্ধেক প্রমোদ বরাকে দেওয়ার জন্য। একথা জানবার পরে প্রমোদ বরার পিতা অর্থাৎ গন্ধর্বরাজ বিশ্বাবসু কাল দেবতা যমের কাছে যান এবং গিয়ে জানান যে রুরু তার অর্ধেক আয়ু প্রমোদ বরাকে দান করেছেন। একথা শোনার পরে যম প্রমোদ বরার জীবন ফিরিয়ে দেন। এই ঘটনার পরে কিছুদিন পরে রুরুর সাথে প্রমোদ বরার বিবাহ সুসম্পন্ন হয়। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আজ চলি তাহলে। খুব ভালো থাকবেন, দেখা হবে শিগগিরই।